আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বছর ঘুরতে ঘুরতে আবার চলে আসছে ভাদ্র মাস। আর ভাদ্র মাস মানেই হচ্ছে তেরাবেরা। তো তেরাবেরা সম্পর্কে যাদের কোনো ধারণা নাই তাদের জন্য বলি, তেরাবেরা হচ্ছে ভাদ্র মাসের 13 তারিখে অনুষ্ঠিত একটা নৌকা বাইসের নাম, যেটা হয় হচ্ছে আমাদের টাঙ্গাইলের নাগরপুর থানার বারাপোষা গ্রামে। এটা প্রায় 200 বছরের ঐতিহ্য। তো একটা সময় ছিল যে এটা ছিল একটা নিছক বিনোদনের উপলক্ষ, মানে আশেপাশের কয়েক জেলার থেকে মানুষ আমাদের গ্রামে আসতো। একটা সময় ছিল আমরা সব সময় এই দিনের জন্য তাকায় থাকতাম, ঈদের জন্য যেরকম তাকায় থাকতাম ঠিক ওইভাবে অধীর আগ্রহ অপেক্ষা করতাম যে কবে নৌকা বাইসের দিন আসবে। আর এই নৌকা বাইস উপলক্ষে আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে তালের পিঠা, দূর দূরান্তের আত্মীয় স্বজন, মানে অন্যরকম একটা মিলন মেলা ছিল। তারপরে সবাই মিলা বিকেলবেলা নদীতে যাইতাম নৌকা স্যালোতে। স্যালোতে তখন মাইকে শ্রুতিমধুর গান, এরপরে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের সাজগুজ করে আসতো। হ্যাঁ, ভেলা দিয়ে নৌকা বানাইতো, মানে ক্রিয়েটিভ অনেক কাজ হইতো। ঠিক আছে, কিন্তু আনফর্চুনেটলি এখন যেটা হয়েছে মানে পুরোটাই অশ্লীলতা। ইয়ং ইয়ং পোলাপান এখন ওই বিশাল বড় বড় মানে লাউড স্পিকার নিয়ে, হ্যাঁ, অশালীন অঙ্গভঙ্গি কইরা, হ্যাঁ, অনেকেই দেশীয় বিভিন্ন অস্ত্র টস্ত্র, ইভেন মাদকের ব্যবহারও কিন্তু লক্ষ্য করা যায়। তো যার জন্য এটার আগের যে সেই আপিলটা সেটা হারিয়ে গেছে। আর এর মধ্যে আর একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমাদের একটা বাইসের নৌকা ছিল, নতুন হয়েছে। এই নৌকাটা গত 23 তারিখ মানিকগঞ্জে বেউথা নদীতে একটা বিশাল বড় বাইস হয়েছে, সেখানেও লক্ষ লক্ষ মানুষ আসছে। কিন্তু সেইখানে সামান্য ভুলে, ঠিক আছে, মানে নৌকাটা ডুবে গেছে। এটার কিছু ভিডিও ফুটেজ আমি দেখছি, তো আমার এখানে শো করতে পারতেছি না কপিরাইট ইস্যুর কারণে। তবে যেটা ঘটছে পুরোটাই অনাকাঙ্ক্ষিত ভিডিও থেকে যেটুকু বুঝলাম। হ্যাঁ, সরাসরি ওখানকার মাঝিমালার সাথে কথা বলতে পারি নাই, পারলে হয়তো আর একটু ক্লিয়ার হইতো। মানে তারা নৌকা বাইস থামাই দিচ্ছে, চারটা নৌকার মধ্যে প্রতিযোগিতা, সেখানে আমাদের গ্রামের ওই নৌকাটা সেকেন্ড হয়েছে। সেকেন্ড হওয়ার পরে যেহেতু ফার্স্ট আর সেকেন্ডের মনে হয় উপহার দিবে, তো তারা ওই উইনার স্লিপ আনার জন্য গেছে, একটু আনন্দ করছে। তো এর মধ্যে মনে হয় ওই যে ঢেউয়ে বা সবাই মিলা যে কোনো এক সাইডে দাঁড়াইছে, মানে কমিটির যে একটা ট্রলারের মতো ছিল সেইটার ওখানে ওই সাইডে দাঁড়ানোর কারণে নৌকাটা ডুবে গেছে। তো আনফর্চুনেটলি যদি ডুবার সাথে সাথে যদি তারা ওই সবাই নৌকা থেকে নাইমে নৌকাটারে উঁচু করে ধরে রাখার চেষ্টা করতো, বা ওই পাশের যে ট্রলারটা ছিল ওটার সাথে একটা রশি দিয়ে বাঁধতে পারতো, তাইলে হয়তো এই নৌকাটা হারাইতে হইতো না। আবার এটাও ঠিক, নদীতে প্রচণ্ড স্রোত ছিল, মানুষের জীবনের নিরাপত্তা আগে, মাল পরে। আর নৌকার মালিকেরও আমার মনে হয় কিছু ভুল আছে, নৌকা ডুবতেই পারে। সেক্ষেত্রে তারা যদি নৌকার ভিতরে একটা রশি, হ্যাঁ, মানে নিচে গোছানো থাকতো, এবং রশির মাথায় এমন কোনো বস্তু যেটা পানিতে ডুববে না, সেটা হতে পারে প্লাস্টিকের বোতল বা টায়ার টিউব, যে কোনো কিছু, সেটা থাকতো। ইনফ্যাক্ট কারণ ডুবে যাওয়ার সময় কিন্তু মোটামুটি সময় পাওয়া যায়, 4-5 মিনিট একটা নৌকা ডুবতে লাগে, বা 1-2 মিনিট। সেই সময়ের ভিতরে কিন্তু চাইলে যে কেউ ওটা বাসায় দিতে পারতো, বা ওই রশিটা অন্য কোনো নৌকার সাথে বাইরে দিতে পারতো, অ্যাটলিস্ট হারিয়ে যাওয়ার ভয়টা ছিল না। তো এখন কথা হচ্ছে চোর গেলে বুদ্ধি বাড়ে। নৌকাটা এখনও খুঁজতেছে, আমি যতদূর ছোটো ভাইদের কাছ থেকে জানতে পারলাম এখনও পাওয়া যায় নাই। দোয়া করেন যাতে আমাদের যে নৌকা বাইস 13 তারিখে, 13 তারিখ না, ইংরেজি মাসের 30 তারিখ, আজকে হচ্ছে আগস্ট মাস, আজকে আমি ভিডিওটা যখন করতেছি 26 তারিখ, 30 তারিখ শনিবার ওই অনুষ্ঠানটা। তো ওই অনুষ্ঠানের আগে পাওয়া গেলে ভালো হতো। যদিও আমাদের গ্রামে আর একটা নৌকা আছে, তো 2টা নৌকা থাকলে সুবিধা হয়। তো দোয়া করি নৌকাটা যেন পায়। হ্যাঁ, তো এটার পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকতে পারে যে নৌকা বাইস ইসলামে অ্যালাউ না, অনেকে বলতে পারেন যে এটা আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক। বাট ওই যে বললাম যে আমাদের কিছু ইতিহাস ঐতিহ্য আছে, সেটারও আপনি ভালাই দিতে পারেন না। তবে ঐতিহ্য আর ইতিহাস এটার ভিতরে এখন কিছু যে নোংরামি ঢুকে গেছে। আশা করতেছি যে এবার আপনারা যারা আসবেন শালীনভাবে আসবেন, অনুষ্ঠানটা যেন একটা পারিবারিক অনুষ্ঠান হয়, সবাই পরিবার নিয়ে দেখতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় একটা নৌকার ভিতরে কিছু মেয়ে আছে, ওদের দেখে ওই ট্রলারে থাকা যে
ছেলেপেলেগুলা উচ্ছৃঙ্খল অঙ্গভঙ্গি করতেছে, যেটা সবার জন্যই বিব্রতকর। তো ওরকম কিছু দয়া করে করবেন না। হ্যাঁ, সবার বাড়িতেই কিন্তু মা বোন আছে। তো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নৌকা বাইচের অনুষ্ঠানে।